এক রমজান মাসে যে কত বেদাত আছে একবারে মনের ইয়াতে সাদ করে বলে নিচ্ছে। আর ইফতার সাহারির খাওয়ার 5 মিনিট আছে, আপনারা তাড়াতাড়ি সাহারি খান। মা বোনেরা আপনারা উঠুন। আর কে যে কি করছে, গাজাল করছে। যদি উমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকতেন সবার আজীবন জেল হতো। উমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে না থাকার কারণে সবাই পাপ করার সুযোগ পেয়েছে, মুখ খুলতে পাবে না, শুধু আজান, শুধু আজান। কোরআন মাজিদ পড়তে পাবে না, গাজাল পড়তে পাবে না, বলতে পাবে না। আপনি যে চিল্লাচিল্লি করছেন, অত তার একজন যে তাহাজ্জুদ পড়ছে। আমি তো ইমামের সাথে তারাবি পড়ি না, আমি তো নিয়মিত তাহাজ্জুদই পড়ি, রাতে একই সালাত, যেটাই তাহাজ্জুদ সেটাই তারাবি। তা আপনি যদি চিল্লাচিল্লি করছেন, তা আমার সালাতের কি হবে? কে আপনাকে চিল্লাচিল্লির অনুমতি দিল? আপনার হুজুরও বেদাতি, আপনিও বেদাতি। পুরো রমজানটা বেদাত দিয়ে ঘিরে রেখেছেন। কিসের ইবাদত খামাখা? আপনার খাওয়ার না খাওয়া দুটাই সমান। আপনি ছিলেন রোজা, সিয়াম ছিলেন না। সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। 16 আনাই মিছে জীবনটা আপনার, 16 আনাই মিছে। বাবু ও মাঝি, চন্দ্র কেন বাড়ে কমে রে? আমি তো তা বলতে পারি না। দেখি মাঝি তোর জীবন 4 আনাই মিছে, দেখি মাঝি তোর জীবন 8 আনাই মিছে, দেখি মাঝি তোর জীবন 12 আনাই মিছে। বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বাবু, কি মাঝি সাঁতার জানো বাবু? না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। বাবু এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে। চিল্লাচিল্লি করে রমজান মাস পালন করে জীবন 16 আনাই মিছে। কথা যা বলছি সেটা জীবনে কোনোদিন ফেরত নেওয়া হবে না ইনশাআল্লাহ। তোমার সিয়াম পালন হয়নি এ কথাই চূড়ান্ত।